ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছিলেন ভাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছিলেন? জি? কে বলছেন? আমি মানুষ আমি মালয়েশিয়া থেকে বলছিলাম। মালয়েশিয়া থেকে? হ্যাঁ, আপনার নামটা? উম, একটু জোরে কথা বললে, স্পষ্ট করে না, কথা বললে ভালো হয়। জি? হ্যাঁ, বলেন কেন ফোন দিয়েছেন? অনেকদিন যাবৎ ফোন দিচ্ছেন। ফোন দিয়েছিলাম আপনি ঈদে মিলাদুন্নবীর সম্পর্কে অনলাইনে অনেক কিছু বলতেছেন। জি, তাই ফোন দিয়েছিলাম আর কি। আচ্ছা। আপনি বাংলাদেশে কোন জায়গায় থাকেন? আমার বিস্তারিত ঠিকানা আপনি যেখানে ভিডিও দেখেছেন ওখানে ফেসবুকে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিন। ও, তাই। তো এখন কিছু বলতে চান আপনি? বললে একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। না, বলতে চাইছিলাম আর কি যে আপনি ঈদে মিলাদুন্নবী সম্পর্কে অনেক কিছু সেটা তো শুনলাম, আমি অনেক কিছু বুঝছেন? বলেছি। তো এখন আপনি কিছু বলবেন কিনা সেটা তো দেখছেনই, আমি অনেক কিছু বলেছি। তো এখন কি হয়েছে, কি? কারণ আপনারা যে আকীদার লোক, হুম, ঈদে মিলাদুন্নবী তো শুধু বাংলাদেশে হয় না, হুম। পৃথিবীর যেখানে মুসলিম আছে সব দেশে হয়। আচ্ছা। তো আপনার কথা মতো তো সব সব দেশের লোকেরাই এটা বেদাত করতেছে। ও আচ্ছা, মালয়েশিয়াতে হয়, তাহলে ইন্দোনেশিয়াতে হয়, এ- নাইজেরিয়াতে হয়, পাকিস্তানে আ- হয়, সৌদি জি, জি, আরবে হয়, জি। আল আজহার বিশ্ববিদ্যালয়তে হয়। হুম, এত বড় বড় আল আজহার বিশ্ববিদ্যালয়ের এত বড় বড় শাইখেরা ঈদ হুম। মিলাদুন্নবী পালন করতেছে, তাইলে তোরা জি। এটা তো বিদাত করতেছে। কারণ আপনাদের কওমিদের ওয়াহাবিদের যারা আছেন, ঈদ মিলাদুন্নবী আসলে সবাই পাগল হয়ে যায়। মানুষ যত আকাম কুকাম আছে যে মামুনুল আচ্ছা হক ভাই, তারা এখন মিপুরে কথা জনসভা করতেছে, সংক্ষেপ এগুলোর বিরুদ্ধে করেন। তো আপনাদের কোনো ফতোয়া নাই। কথা সংক্ষেপ করেন। বুঝলাম তো যে আপনি দলিল দিচ্ছেন যে সারা বিশ্বের সবাই পালন করে ঈদ মিলাদুন্নবী। এর বিরুদ্ধে আপনাদের আহা, কোনো ফতোয়া নাই। তো প্রথম ঠিক কথা আছে, আমি হচ্ছে, কথা আমি শুনেন, হ্যাঁ, হ্যাঁ। একতরফা তো ভাই কথা বললে হবে না। আমার কথা কথা, হচ্ছে, আপনার কথা তো শুনলাম যে হ্যাঁ, সারা বিশ্বের মানুষ ঈদ হ্যাঁ, মিলাদুন্নবী বলেন, পালন বলেন। করতেছে, আপনি তো এটা বললেন। হ্যাঁ, বলেন। তো সারা বিশ্বের মানুষ তো মদও খায়, জুয়াও খেলে। সারা সমস্ত রাষ্ট্রের ভিতরে মদখোর আছে, জুয়াখোর আছে। তাই বলে কি সবাই খাই দেখা জুয়া মদ হালাল হয়ে যাবে? ২ নম্বর কথা হচ্ছে যে আপনি বললেন সারা বিশ্বের মানুষ খায়, না, আল আজহার খায়। না, না, না। সারা বিশ্বের মানুষ ঈদ মিলাদুন্নবী পালন করে, আল আজহার পালন করে। বৈষম্য তো আপনার না, কাছে আমার না, প্রশ্ন না, 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 হচ্ছে, না, না, কথা না, 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 শুনেন, না। আমার কথা শেষ করতে দেন। আরে বৈষম্যের ভাই, তো আপনি একটা যতক্ষণ কথা বললেন, আমার মানে তো এতক্ষণও আপনি কথা শুনলেন না। সে হ্যাঁ, বলেন। তো আপনার কাছে আমার প্রশ্ন যে সারা বিশ্বের মানুষ করে, আল আজহার বিশ্ববিদ্যালয় করে। এটা শরীয়তের কয় নাম্বার দলিল? যে সারা বিশ্বের মানুষ করলে বা আল আজহার করলে সেটা বেদাত হবে না, সেটা দলিল হবে। এটা শরীয়তের কোন জায়গায় আছে? এটা একটু আমাকে দেখায় দিলেই হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি এটা শরীয়ত করছেন, ঠিক আছে। দেন, এটা যদি দলিল দেন। ওটা যদি শরীয়তের বিরোধিতা হতো, তাইলে তো অনেক বড় বড় আলেমেরা তো এটাকে অবশ্যই বিরোধী ফতোয়া দিত। তো দিছেই তো, কে দেয় নাই? আপনার কথাই গেলাম। বাংলাদেশের সবচেয়ে বড় কিন্তু আলেমদের এটা একজন হচ্ছে দেওবন্দ আব্দুল মালেক মাদ্রাসা থেকে সাহেব। শুরু করে উনি তো গত বছরও বলেছেন, সবাই তো বলেন। আপনাদের সব বড় বড় আলেমরা না, না, এটাকে না, বেদাত বলেছে। সমস্ত না, আরব বিশ্বের এটা সমস্ত না, না, আলেমরা, না, না, এটা নিয়ে বাংলাদেশের সমস্ত এটা বড় বড় নিয়ে আলেমরা, শুধু দেওবন্দের সমস্ত না, না, বড় না, বড় না, আলেমরা এটাকে বেদাত বলেছেন। কে বেদাত দেওবন্দ বলে নাই কে? মাদ্রাসায় মিলাদুন্নবী পালন হয় না? দেওবন্দ মাদ্রাসায় কি মিলাদুন্নবী পালন হয় না? জুলুস পালন হয় না? আচ্ছা, আচ্ছা, তাই নাকি? দেওবন্দ মাদ্রাসাতে জুলুস পালন আচ্ছা, হয় না? ভালো একটা তথ্য পাইলাম। যে দেওবন্দ মাদ্রাসায়, আপনার তাইলে কাছে তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, দেওবন্দ দেওবন্দ মাদ্রাসায় ঈদে মাদ্রাসায় মিলাদুন্নবী পালন হয় না? আপনার কাছে আমার প্রশ্ন, দেওবন্দ মাদ্রাসায় ঈদ মিলাদুন্নবী পালন হয়, এটা আপনি কোথায় পাইছেন? দলিল দিবেন। ২ নম্বর হচ্ছে দেওবন্দ মাদ্রাসা শরীয়তের কয় নম্বর দলিল, এটারও দলিল দিবেন আপনি। আপনি আপ- আপনি এখনই গুগলে সার্চ দিয়ে দেখেন দেওবন্দ আচ্ছা, মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী। আচ্ছা, আচ্ছা, এখন দিলেই গুগলে পাওয়া যাবে সার্চ না? দিয়ে দেখেন আচ্ছা, আচ্ছা। ভিডিও সহ। এই যে দেখেন, কত বড় মিথ্যুক, কাজ্জাব। দেওবন্দ মাদ্রাসায় নাকি ঈদ মিলাদুন্নবী পালন হয়। এই যে এদের গুরু আব্বাসী বলেছিল
যে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে নাকি ঈদ মিলাদুন্নবী পালিত হয়। তো আব্বাসি যদি ওপেন হাজার হাজার মানুষের সামনে বলতে পারে যে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন্নবী পালিত হয়, আবার আব্বাসি বলছিল প্রয়োজনে গুগলে সার্চ দিয়ে দেখেন, বিশ্বাস না হলে আপনারা নেটে সার্চ দিয়ে দেখেন। তো আপনারা দেখেন তো নেটে সার্চ দিয়ে সৌদি আরবে ঈদ মিলাদুন্নবী পালন হয় কিনা, দেবর মাদ্রাসায় ঈদ মিলাদুন্নবী পালন হয় কিনা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, বুঝলাম গুগলে সার্চ দিয়ে যাদের দেখার তারা দেখবে, ঠিক আছে ভাই, বুঝলাম। হ্যাঁ শুনেন ভাই, আরে ভাই আমার নেটে সার্চ দিয়া আমরা দেখবো না, সমস্যা নাই। এখন বিষয় হচ্ছে যে দেওবন্দ মাদ্রাসা, যদি দেওবন্দ মাদ্রাসা আপনার কাছে শরীয়তের দলিল, এটা বলতে চাচ্ছেন আপনি? না 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 না, তা কি বলতে চাইলেন আপনি? ঈদ মিলাদুন্নবীর পক্ষে আপনি একটা দলিল দেন, শরীয়তের একটা দলিল দেন, যেটা আপনি শরীয়তের দলিল মনে করেন। আপনি যদি মনে করেন দেওবন্দ মাদ্রাসা শরীয়তের দলিল, তো দেওবন্দের দলিল দেন। আপনি কি মনে করেন ঈদ মিলাদুন্নবী কি বেদাত, সেটা আপনি একটা দলিল দেন। শুনেন, বেদাত হলো, জি কারণে বেদাত হলো, তাহলে একটা দলিল দেন। আচ্ছা, তার মানে আমি যে প্রথমে আপনার কাছে চেয়েছি যে ঈদ মিলাদুন্নবীর পক্ষে দলিল দিতে, সেই দলিল আপনার কাছে নাই, সেজন্য আপনি আমার কাছে উল্টা প্রশ্ন করছেন। বিষয়টা এমন, আমি দিব, আমি বেদাতের দলিল আপনাকে দিব, আমি বেদাতের দলিল আপনাকে দিব, সমস্যা নেই। তার আগে আমার প্রশ্নের উত্তর কি আপনি দিবেন যে শরীয়তের একটা দলিল দেন আপনি? আমার প্রশ্ন তো প্রথমে আমি করেছি আপনাকে, আপনি ঈদ মিলাদুন্নবীর পক্ষে শরীয়তের দলিল দেন। একসাথে ভাই দুইজন কথা বললে হবে না। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে ঈদ মিলাদুন্নবীর পক্ষে আপনি শরীয়তের দলিল দেন, এটা হচ্ছে আমার আপনার কাছে প্রশ্ন। এখন উল্টা আপনি আমাকে জিজ্ঞেস করছেন বেদাত হওয়ার দলিল। অবশ্যই বেদাত হওয়ার দলিল আমি বলবো, তার আগে আপনি বলেন যে আপনার কাছে শরীয়তের দলিল আছে না নাই, থাকলে দেন, আর না থাকলে বলেন যে নাই। জি ভাই বলেন। আমি আপনাকে শরীয়ত না 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 আমি আপনাকে শরীয়তের দলিল দিব না এখন, যে আপনি কিভাবে যে এটা বেদাত হলো, এটা করলে যে খারাপ হবে, সেটা দলিল দেন আমাকে। তাহলে আমার প্রশ্নের উত্তর আপনি দিবেন না, তাহলে আপনার প্রশ্নের উত্তর আমি কেন দিব? আমি তো আপনার কাছে দুইটা অপশন দিয়েছি। আবার আপনি শুনেন, আপনার কাছে আমার দুইটা অপশন। আমি আপনার কাছে শরঈ দলিল চেয়েছি ঈদ মিলাদুন্নবীর পক্ষে, আপনি এটার পক্ষে হয়তো দলিল দিবেন, অথবা বলবেন যে আপনার কাছে এর পক্ষে দলিল নাই, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দিব যে এটা বেদাত কেন। যদি এই কথায় আপনি রাজি থাকেন, আপনার সাথে কথা আগাবো। আর যদি আপনি রাজি না থাকেন, তাহলে আমি কল কেটে দিয়ে তারপরে বেদাতের দলিল আমি শ্রোতাদেরকে দিব। জি বলেন। আগে আমার কথাটা শুনেন আপনি। শুনছি ভাই, আপনার কথা অন্তত তিনবার শুনছি আমার আপনার কথা। আমি যে বলি নাই যে আমি শরীয়তের দলিল দেব। আমি আপনাকে শরীয়তের দলিল চেয়েছি, আপনি দলিল না দিয়া উল্টা আমার কাছে বেদাতের দলিল চাইছেন। তো আমি আপনার কাছে প্রথমেই জিজ্ঞাসা করেছি, ওইটার জবাব আগে দিবেন আপনি, তারপরে আপনার প্রশ্নের উত্তর আমি দিব। দলিল চাইলে এরা কিন্তু শেষ। এতক্ষণ খুব ফরফর করে বলছে সারা বিশ্বের মানুষ করে, এই জন্য ওর কাছে যদি কোরআনের দলিল থাকতো সারা বিশ্বের মানুষ দলিল দিত। আপনাকে যে এটা শরীয়তের দলিল, না 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 না, সারা বিশ্বের মানুষ করক না করক, ঠিক আছে, আমি আপনার কথা ওটা বললেন কেন? এটা যদি শরীয়তের দলিল না হয়, দেখেন এখন বলতেছে সে ঈদ মিলাদুন্নবীর পক্ষে কথা বলতে এসে সে দুইটা কথাই বলছে, কি সারা বিশ্বের মানুষ করে, তারপরে আল আজহার করে, আর 3 নাম্বার দেওবন্দ মাদ্রাসাও নাকি করে। এই তিনটা দলিল সে দিছে। এখন আমি বললাম যে এগুলো তো শরীয়তের দলিল না, আপনি শরীয়তের দলিল দেন। এখন উল্টা আমাকে বলে এটা বেদাতের দলিল দেন। তো আপনি কি শরীয়ত দলিল দিবেন? না দিলে আপনার সাথে আর কথা আগাবো না। আপনি শরীয়তের দলিল দিলে দেন, না দিলে আপনাকে সালাম। এর মধ্যে বসে আমি তো শরীয়তের কথা আমি আপনাকে বলি নাই। কেন শরীয়তের কথা কেন বলবেন না? এটাই তো 1 নম্বরে বলবেন। আপনি শরীয়তের কথা না বইলা আপনি সারা বিশ্বের কথা, দেওবন্দের কথা আর আল আজহারের কথা কেন বলেন? আপনি আল আজহারের কথা বলেন কেন? সারা বিশ্বের কথা বলেন কেন? যেটা বলার সেটা বলেন, যেটা দলিল হয় সেটা আনেন। আমি আপনাকে বুঝাই, আপনি আমার কাছে আমার কথা আবার শুনেন। ঈদ মিলাদুন্নবীর পক্ষে আপনি 3টা দলিল দিয়েছেন, একটাও শরীয়তের দলিল না। এরপর আমি আপনার কাছে শরীয়তের দলিল চাইছি, আপনি বেদাতের দলিল দিয়েছেন। তো আগে আপনি শরীয়তের দলিল দিবেন, তারপরে আমি বেদাতের দলিল দিব।
আমি এখন আপনাকে দলিলই দিনে আমি আপনাকে শুধু একটা উপমা দিয়েছি যে এটা শরীয়তের যদি দলিলটা উপমা মানে খারাপ কার সাথে হতো, উপমা দিছেন? এটা কিসের উপমা? উপমা মানে কি? তাসবিহ কার সাথে উপমা দিলেন? উপমা অর্থ বুঝেন আপনি? এটা কোথায় উপমা হইলো? উপমা মানে কি বলেন? আ- উপমা দিতে হইলে কয়টা জিনিস লাগে? উপমা দিতে হইলে কয়টা জিনিস লাগে? সে বলে দলিল দেয় না, উপমা দিছে। উপমা দিতে হইলে কয়টা জিনিস লাগে বলেন তো? আমি আপনি উপমা শুধু বুঝেন? এটা বুঝাতে চাইছি। উপমা দিতে হলে দুইটা জিনিস লাগে। একটা জিনিস আরেকটার সাথে উপমা দিবেন। মাঝখানে ওয়াজহে তাসবিহ কোন দিক থেকে উপমা দিলেন? তিনটা জিনিস লাগবে। যেমন আপনি বললেন সে চাঁদের মতো সুন্দর, তাহলে সে একটা জিনিস, চাঁদ আর একটা জিনিস, এবং সৌন্দর্য আরেকটা জিনিস, তিনটা জিনিস লাগবে। সে বলল সারা বিশ্বের মানুষ ঈদ মিলাদুন্নবী করতেছে, এটা নাকি উপমা হইছে। শরীয়তের দলিল আছে আপনার কাছে? শরীয়তের দলিল। শরীয়তের দলিল যদি আপনার কাছে থাকে কেন বেদাত হলো আমাকে বলেন। তার আগে আমি এটা তো আমি দিব বলছি, তার আগে আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে এটা পক্ষে শরীয়তের দলিল আপনার কাছে আছে কিনা? আছে? হ্যালো, হ্যালো, যে আমি আপনাকে একটু বলছি, আপনি একটু আমি তো থামেন, আপনাকে বলি না আপনি যে একটু এটা আমি থামেন, আপনাকে শরীয়তের দলিল দেব। আপনি একটু থামেন। আমার কথা হচ্ছে আপনি বেদাত বেদাত বলতে পারেন, কোন বেদাত, কি কারণে বেদাত হলো? হ্যাঁ, আমি আপনাকে শরীয়তের দলিল বলে দিচ্ছি, এটা কোন এর কারণে পরে বেদাত কেন হলো? দিবেন? কি কারণে বেদাত হলো? আমার প্রশ্ন আপনি আগে। বুঝতে বলেন। ভাই আপনি এই বুঝতে বেদাতিরা, বলেন, ভাই শুনেন, মানে এই যে শুনেন, মিলাদুন্নবী জায়েজ, এই যে মিলাদুন্নবী না জায়েজ, হ্যাঁ, আচ্ছা কোন কারণে বেদাত হলো এটা? তার আগে বলেন কোন কারণে আমি এটা আপনার বৈধ কাছে হইলো শুনতে সেটা আগে চাই। বলেন। এটা আগে প্রশ্ন কোন করেছি না কারণে আমি? বেদাত হলো? কোন কারণে বৈধ হইলো? কোন কারণে এটা মুস্তাহাব হইলো? এটা আগে বলেন। এটা আমি আগে জিজ্ঞাসা করেছি না? আমি তো আপনাকে বলেছি আপনার এখন প্রশ্ন ওইদিকে পরে যাব আসছে, না। আপনার আপনি উত্তরও পরে বলবেন, আসবে। আপনি আমার এটা প্রশ্ন বলেন, আগে আসছে, আমার উত্তরও আগে আসতে হবে। আপনি কেন এটা- এটা করেন? আপনি বেদাত না তাহলে কি? আরে আমি শুনেন, শুনেন, বেদাত না তাহলে এটা কি? উত্তর সেই কথা আমি আপনাকে বলিনি। ভাই বেদাত না হলে এটা আমি কি? এখানে এটা কি? বলিনি যে ঈদ এটা মিলাদুন নবী শরীয়তের কি? দলিল। আপনি আমার বলেন কথা শুনেন, ঈদ মিলাদুন নবী কি? আমার কথা শুনেন। ঈদ মিলাদুন নবী এটা হ্যাঁ, বেদাত বলেন। না, তাও কি এটা এটা? কি কারণে বেদাত হলো? আরে এটা তো কি এটা তো কারণে পরে, বেদাত হলো? আমাকে আপনার বলেন। প্রশ্ন পরে আসছে, আমার প্রশ্ন আগে। ঈদ মিলাদুন নবী কি সেটা বলেন আপনি। না না ভাই, আমি তো আপনাকে বলি নাই যে এটা শরীয়তের দলিল, এই না করলে এরকম হবে, এই আপনার আপনার বলার উপর কি আমি কথা বলবো? আপনি বলছেন কি বলেন নাই সেটা তো না। আপনি আপনি আমি কি বলছি নাকি যে আপনার পক্ষে শরীয়তের দলিল দিছেন? আমার কথা শুনেন। আরে ভাই আমার কথা শুনেন। আপনি আরে বলতেছেন যে আপনি কি বলছেন নাকি যে এর পক্ষে শরীয়তের দলিল এটা সেটা? আমি কি বলছি নাকি যে আপনি শরীয়তের দলিল এখনো দিছেন? দেন নাই দেখে তো আমি চাইতেছি। আমি প্রথমে চেয়েছি আপনার কাছে যে আপনি ঈদ মিলাদুন নবীর পক্ষে একটা দলিল দেন, তারপরে বেদাত হওয়ার পক্ষে আমি দলিল দিব। আমার প্রশ্ন আগে হইছে না, তো আপনি আমার প্রশ্ন এড়িয়ে যেয়ে আবার প্রশ্ন করেন কেন? আর যদি আপনি না পারেন তাহলে বলবেন যে আপনার কাছে শরীয়তের দলিল নাই, তখন আমি আমার আলোচনা শুরু করব। তো আপনি তো একটাও যাচ্ছেন না, শরীয়তের দলিলও দিচ্ছেন না, আবার আপনার কাছে দলিল নাই সেটাও বলছেন না। এইভাবে তো আপনার সাথে কথা বলা যায় না। আপনাকে লাস্ট আমি চান্স দিচ্ছি আপনাকে, ঈদ মিলাদুন নবীর পক্ষে শরীয়তের দলিল থাকলে দিন। হ্যাঁ, শরীয়তের দলিল দেন। আপনি একটা বিপক্ষে দলিল দেন। কেন? আপনি একটা বিপক্ষে দেন। কেন? আপনারটা দেখি। কেন? হ্যাঁ, কেন? অবশ্যই দিবেন। কেন? আপনি এটার বিপক্ষে বলতেছেন, আপনি একটা তা বিপক্ষে আপনি দলিল এটার দেন। পক্ষে বলতেছেন, পক্ষে দলিল আমার দিবেন কথা না? হচ্ছে আপনি এটা পক্ষে বলতেছেন তো পক্ষে আরে। দলিল দিবেন না? পক্ষে দলিল বাদ দেন আগে। কেন আগে আপনি বাদ দিব কেন? বিপক্ষে দলিল দেন। আরে ভাই পক্ষে দলিল বাদ দিব কেন? আরে কেন? আরে আপনি যে এটা বেদাত বলতেছেন, আপনি হ্যাঁ। এটার বিপক্ষে দলিলটা দেন। তা আপনি যে কেন পক্ষে মানুষকে বলতেছেন বিভ্রান্ত পক্ষে ছড়াচ্ছেন? দলিলটা দেন। কেন মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছেন এটা? কেন মানুষকে কারণ বিভ্রান্ত এটা একটা ছড়াচ্ছেন? আফজল আপনার কাছে দলিল নাই, আপনি কেন এটা হচ্ছে একটা বিভ্রান্ত মানুষের ছড়াচ্ছেন? খুশি, আনন্দ। রসুলের আগমনে একটা মানুষের খুশি, উদযাপন, আনন্দ। এটা শরীয়তের দলিল। এটা তো কোনো দলিল দেওয়া শুরু করছেন? শরীয়তের বিষয়। এটা কি শরীয়তের দলিল শুরু করছেন আপনি আমার কিনা? কথা হচ্ছে- এটা কি? এটা কি শরীয়তের দলিল? আরে আমি তো এটা শরীয়তের দলিল বলছি না। তো আমি চাইছি শরীয়তের দলিল। আপনি সব কথা বলতে পারেন, এই সব কথা বলতে পারে, শরীয়তের দলিল বলবো না সে কেন? ভাই শরীয়তের লগে আপনার এত শত্রুতা কেন? আপনি সব কথা বলতে পারেন, আপনি নাকি উপমা দিতে পারেন, আর তাহলে শরীয়তের দলিল দেন না কেন? জন্ম আপনার অনেক খুশি, আপনার পঞ্চায়েত আছে। হ্যাঁ, তো শুনেন, রসুলের
খুশি কেউ ভাই আপনার কাছে শরীয়তের দলিলও নাই, আপনার নেটও ঠিক নাই, আপনার সাথে কি কথা বলবো বলেন? এটা কিন্তু শরীয়ত, আমার কথা শুনেন, এটা কিন্তু শরীয়ত না। আপনার মন চাইলে করেন, মন না চাইলে আপনি চুপ থাকেন। তাহলে আপনি কি আল্লাহর ইবাদত করেন না মনের ইবাদত করেন? আপনি বেদাত বলতেছে যে মন চাইলে করবেন না, মন চাইলে করবেন না, তো আবার বলছে এটা শরীয়ত না, এটা নাকি শরীয়ত না, তার মানে শরীয়তের বাহিরের, তো এটাই তো বেদাত। শরীয়তের বাহিরে যা কিছু এটাই তো বেদাত। সে নিজেই স্বীকার করলো এটা শরীয়ত না, এটা শরীয়তের বাইরের জিনিস, এবং মন চাইলে করেন না, মন চাইলে না করেন। তার মানে হচ্ছে সে মনের উপাসনা করে, আল্লাহর উপাসনা করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর শরীয়ত সে মানে না। এই প্রত্যেকটা বেদাতি এই কথাই বলবে। ওই গিয়াসউদ্দিন তাহরি থেকে নিয়া বলে যে দলিল কি, কোনো দলিল লাগবে না, আমার মন চাই এই জন্য আমি ঈদ মিলাদুন নবী করবো। তো এইটাই এই যে বেদাত হওয়ার দলিল। এবার শুনেন, আপনার একটা দলিল দেন। তা আপনি যে পক্ষে বলছেন একটা দলিল দেন। ঈদ মিলাদুন নবী যে বেদাত, আপনি একটা দলিল যে ঈদ মিলাদুন নবী যে বৈধ, এটা একটা দলিল দেন। তো রাসূলের জন্ম কি মিথ্যা? রাসূলের জন্মর ব্যাপারে কে মিথ্যা বলছে? রাসূলের জন্মর ইবাদত বলছে কে? তো মিলাদুন নবী সম্পর্কে তো আপনি, তো মিলাদুন নবী বিপক্ষে কে বলছে? তা আপনি কার বিপক্ষে বলছেন? তো ঈদ মিলাদুন নবী, আবার ঈদ আসছেন কেন? আপনি একবার বলেন মিলাদুন নবী, আর বলেন ঈদ মিলাদুন নবী, দুইটার পার্থক্য আপনি বুঝেন? শুনেন, ঈদ মিলাদুন নবী আর মিলাদুন নবী দুইটা বিশ্লেষণ করেন তো। আপনি মিলাদুন নবী মানে কি আর ঈদ মিলাদুন নবী মানে কি বিশ্লেষণ করেন তো। তো ঈদ মিলাদুন নবী বলতে মনে করেন, মনে করব কেন, একুরেট অর্থ করেন। প্রথমে আপনি বলেন মিলাদুন নবী, আর এরপরে বলেন ঈদ মিলাদুন নবী। আপনার ফাও কথা শোনার টাইম নাই, এটা শরীয়তের দলিল। আপনারা প্রথমে আমি বলছি মিলাদুন নবীর অর্থ করেন, তারপরে ঈদ মিলাদুন নবীর অর্থ করেন। আমরা আলোচনা করতেছি এতক্ষণ ঈদ মিলাদুন নবী নিয়ে, আপনি মাঝখান দিয়ে আবার মিলাদুন নবী নিয়ে কথা বলেন কেন? মিলাদুন নবীরে কে অস্বীকার করবে? আপনার তো মিলাদ আছে, সবারই তো মিলাদ আছে। মিলাদ মানে জন্ম তো সবার আছে। নবীর জন্মরে অস্বীকার করবো কে? কেন অস্বীকার করবে? তো নবীর জন্ম নিয়ে তো কোনো কথা না, নবীর জন্মরে কেন্দ্র করে আপনারা যে বেদাত করতেছেন সেটা নিয়ে হচ্ছে কথা। তো এখন আপনি এর পক্ষে দলিল দেন, ঈদ মিলাদুন নবীর পক্ষে দলিল দেন। পার্থক্যটা হচ্ছে আপনি ঈদের ক্ষেত্রে, ঠিক আছে, মিলাদুন নবী ঠিক আছে, মিলাদুন নবী নিয়ে আমাদের কোনো কথা নাই। মিলাদুন নবী মানে রাসূলের জন্ম, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। তো যদি সমস্যা না থাকলে তো ঈদের ক্ষেত্রে কি সমস্যা আপনাদের? এই তো ঈদের ক্ষেত্রে কি সমস্যা, তার আগে আমি প্রশ্ন করেছি আপনাকে, ঈদ যে করেন এর পক্ষে আপনি দলিল দেন। আরে এটা একটা অপশনালি শব্দ। আরে এটার ক্ষেত্রে এটা শরীয়তের দলিল, এটা লাগানোর ক্ষেত্রে কি অপরাধ? এটা শরীয়তের দলিল, শরীয়তের দলিল। সেদিকে যাচ্ছি না আপনার কাছে, আমি চাই শরীয়তের দলিল। আমি তো আপনার কথা কি আমার জন্য শরীয়তের দলিল? আপনি সেদিকে যান না কেন? আপনার এই যাইতে কই শরীয়তে, আপনি আপনার মন গড়া কথা বলতেছেন কেন ভাই? খালি আরে কি এক মজার মানুষ নিয়ে পড়লাম। হ্যাঁ যাই কয় যে শরীয়ত কম না, বাকি সব হে কইব। আরে রাকিব ভাই, আমার কথা শুনেন আপনি আমার কথা, আপনার প্রশ্ন হচ্ছে ঈদ শব্দটা, ঠিক আছে, তো ঈদ শব্দটা লাগানোর, ঈদ শব্দ মানে, ঈদ শব্দের মধ্যে আমার প্রশ্ন কেন? আরে ঈদ শব্দ মানে শব্দের উপরে আমার প্রশ্ন কেন? ঈদ উদযাপন, ঈদ মিলাদুন নবী কিভাবে হলো? ঈদ মিলাদুন নবী যে উদযাপন করা হচ্ছে এটা নিয়ে কথা, এটার পক্ষে আপনি শরীয়তের দলিল দেন। আরে আপনি আবার শরীয়তের দিকে যাচ্ছেন। আমি তো মানি শরীয়ত, আমি যাব কোন দিকে? আমি কি বাইবেলের দিকে যাব? তাহলে ভাই আমি মানি হইলো শরীয়ত, আমি কেমন সরসিনা পীরের দিকে যাব না বাইবেলের দিকে যাব? আবারও আরে বেচারা, আরেটা খুব সুন্দর। আরে ভাই আপনার আরেটা খুব সুন্দর লাগে। আপনারা আমি যখনই শরীয়ত জিজ্ঞাসা করি আপনি কোন আরে, আপনি যেদিকে যান আমার কথাটা শুনেন। আপনি ভাই আপনার কথা তো আমি শুনবো না। না সরি ভাই, আপনার কথা আমি শুনতে পারবো না। আপনাকে শরীয়তের সমস্যা নাই কোথায় এটা বলেন আপনি। শুনে রাখি ভাই, যে
একটা শরীয়তের আপনি উল্টো প্রশ্ন করতেছেন কেন? প্রশ্ন তো আমি আগে করছি, আপনি উল্টায়া আমার কথা করছেন। হচ্ছে যে- আমি আপনাকে প্রথমে জিজ্ঞাসা করেছি এর পক্ষে শরীয়তের দলিল দিতে, এটা কেমন আপনি উল্টায় আমারে এটা প্রশ্ন তো করছেন কোনো বেদাতের পক্ষে সমাধানের দলিল কথা না। দিতে। না 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 না। শুনেন আমার ভাই, কথা এক শুনেন। সেকেন্ড, আবার এটা আপনি তো শুনেন, কোনো আবার সমাধানের আপনি কথা না। শুনেন, আবার আপনি শুনেন ভাই। আপনি হয়তো বলেন যে আপনার কাছে শরীয়তের দলিল নাই, তাহলে আমি এখন বলেন। বেদাতের পক্ষে দলিল দিব, অথবা আপনি শরীয়তের পক্ষে এটার পক্ষে সরেই দলিল দেন। এই দুইটা অপশনের যে কোনো একটা আপনি গ্রহণ করলেই আমি আপনার প্রশ্নের উত্তর দিব। আবারও বলছি, হয়তো আপনি শরীয়তের দলিল দেন, না হলে আপনি বলেন যে আপনার দলিল জানা নাই। শরীয়তের আরে বলার জন্য তো আপনাকে বলি আমার নাই। প্রশ্ন হচ্ছে ঈদ শব্দটা লাগানোর আপনার ক্ষেত্রে এখন তো আপনার কেন- প্রশ্ন কেন- করার পালা না, আপনার তো না, 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 উত্তর না, দেওয়ার পালা। আমার কথা শুনেন আপনি। ভাই আপনি বলছেন যে আপনার ঠিক আছে। কথাই তো শুনতে চাচ্ছি, আপনার না, থেকে না, আমি আমার কথা উত্তর শুনুন। চাচ্ছি, আপনার তো আপনি এখন বলছেন যে উত্তর দেওয়ার পালা। আপনি বলছেন যে মিলাদুন নবী ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আপনার কথা আমি বলবো মানলাম। মানে এই তো আপনি এখনো বুঝলেন না, এই যে ঠিক আছে মানে মিলাদুন নবী, হ্যাঁ, ঠিক আছে। রাসূলের জন্ম ঠিক না এটা কে আচ্ছা, বলছেন? নাউজুবিল্লাহি মিন যালিক, বেয়াদবি মার্কা কথা বলেন। রাসূলের জন্ম ঠিক আছে কিনা এই প্রসঙ্গ হ্যাঁ। আপনি কেন উঠান? আপ- তার মানে আপনি মিলাদুন নবী আর ঈদ আমি মিলাদুন নবী এখন- দুইটার পার্থক্য বুঝেন না এখনো পর্যন্ত। রাসূলের জন্ম ঠিক আছে কিনা এই প্রসঙ্গ হ্যাঁ, কেন ঠিক আছে। উঠবে? এই প্রসঙ্গটা কেন উঠবে? রাসূলের জন্ম ঠিক আছে কিনা, আমি যদি বলি আপনার জন্ম ঠিক আছে, ভাই আমি যদি বলি আপনার জন্ম ঠিক আছে, কথাটা কেমন শোনা যাবে? লাগানোর এটা ক্ষেত্রে বলেন। কি সমস্যা? এটা আমাকে আপনি বানিয়ে বুঝিয়ে বলুন। সমস্যা নাই, হ্যাঁ, কি সমস্যা নাই ঈদ সেটা আপনি শব্দটা আগে আমাকে লাগানোর বুঝাইয়া ক্ষেত্রে বলেন। কি আবারও বলতে পারেন। সমস্যা সেটা আবার উল্টো প্রশ্ন করতেছেন কেন? আমি আপনাকে প্রশ্ন আমি করতে আগে চাচ্ছি, করছি, আপনি উল্টা ঈদ করছেন। শব্দটা লাগানোর ক্ষেত্রে কি সমস্যা সেটা আপনি আমাকে কি ভেঙে বুঝিয়ে সমস্যা বলেন। নাই সেটা আপনি আমাকে ভেঙে বলেন। আমি এখন কোনো দিক থেকে যাব না। একটাই প্রশ্ন ঈদ শব্দটা লাগানোর ক্ষেত্রে কি সমস্যা জি। সেটা আপনি আমাকে ভেঙে বুঝিয়ে বলেন, তাই জি। না? আমি বুঝতে পারতেছি তার জি, বুঝে জি, যে জি। ঈদ শব্দটা লাগালে এটা সমস্যা, হ্যাঁ জি। বুঝিয়ে বলেন আপনি আমাকে। তার আগে আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল, আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল, ঈদ মিলাদুন নবীর পক্ষে শরীয়তের না, না, দলিল, না, না। ওইটা দেন না কেন? আপনি বলেন যে নাই, তাহলে আমি কথা এখন আগাবো। আমার একটা শব্দ আপনি একটা শব্দটা আপনি আমাকে বুঝিয়ে বলেন যে জাকাত আপনি আমাকে একটু বুঝিয়ে মিলাদুন নবী বলেন ঠিক যে আছে। ঈদ মিলাদুন নবী মিলাদুন নবী কেন সবাই করা মানে। যাবে, একটু মিলাদুন নবী বুঝিয়ে সবাই বলেন। মানে। ওখানে ঈদ শব্দটা লাগানো, ঈদ শব্দটা লাগানো কি অপরাধ? আচ্ছা, তো ভাই মিলাদুন নবী সবাই মানে, কিন্তু ঈদ শব্দটা কোন সাহাবী, কোন তাবি, পৃথিবীর কোন সেটা আপনি মুজতাহিদ আমাকে ইমামরা ভেঙে লাগায় বলেন, নাই, তাইলে আমি তাহলে মিলাদুন আপনি নবী কেন সবাই লাগাবেন? এটার পক্ষে ঠিক আছে। শরীয়তের দলিলটা দেন, আমাকে একটু বুঝিয়ে দেন। শব্দ লাগানোর থেকে বড় তো এখানে আমার প্রসঙ্গ কথা হচ্ছে ঈদ আপনি উদযাপন আমাকে করা। শব্দ, ঈদটা একটা শব্দ, ঈদ শব্দ, হ্যাঁ ভাই দেখেন বুঝিয়ে দেখেন বলুন আমাকে। দেখেন ভাই, শব্দ, আপনার নাম কি ভাই? আমার নাম জাহেদ। জাহেদ। মনে মোহাম্মদ করেন, জাহেদুল ইসলাম। আচ্ছা মনে করেন আপনি বাচ্চা, আপনার 10 বছর, ঠিক আছে? তো আমি আপনাকে বললাম বাচ্চা, আপনার কোনো আপত্তি আছে? 10 বছরের আপনাকে বললাম বাচ্চা, কোনো আপত্তি আছে? না বললাম কুত্তার বাচ্চা, আপত্তি আছে? অবশ্যই। কেন ভাই, একটা শব্দই তো লাগাইছি, একটা খালি বাচ্চার লগে কুত্তা লাগাইছি, একটা শব্দ লাগাইলে কি এত সমস্যা আপনার বলেন তো? আমার প্রশ্ন হচ্ছে আমারও তো একই প্রশ্ন, ভালো কি খারাপ আপনি সেটা আগে বাচ্চার জানতে সাথে হবে। শুধু কুত্তা লাগাইয়া দিলে, বুঝতে হবে না। হ্যাঁ বাচ্চার সাথে শুধু কুত্তা আগে লাগাইছি, আমার বুঝতে হবে যে শব্দটা ভালো কি খারাপ। হ্যাঁ এই তো যে এই তো আমার এই তো, বুঝতে হবে হ্যাঁ শব্দটা ভালো হ্যাঁ কি হ্যাঁ, তাহলে খারাপ। শব্দটা হ্যাঁ হ্যাঁ কোন ঠিক ভালো আছে, শব্দটা বাস্তব। শব্দটা কি ভালো জি অর্থে জি ব্যবহার জি করছে জি, না সুন্দর খারাপ কথা অর্থে ব্যবহার বলেছেন, করছে? সুন্দর কথা বলেছেন আপনি। এবার আসুন, একটা কুত্তার বাচ্চার আমি বললাম হ্যাঁ, কুত্তার বাচ্চা, কোনো সমস্যা আছে? না সমস্যা একটা নেই। একটা মানুষের বাচ্চারে বললাম কুত্তার বাচ্চা, সমস্যা আছে? অবশ্যই আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি বাস্তবতা, একটা বাস্তবতার সাথে মিলেছে, একটা বাস্তবতার সমস্যা সাথে আছে, মিলে অবশ্যই আছে। নাই। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে, হ্যাঁ। ঠিক তেমনি ভাবে ঈদ, হ্যাঁ আপনি হ্যাঁ। যেটাকে ঈদ বলছেন, এটাকে আল্লাহ ঈদ বলেন নাই, তার রাসূল ঈদ বলেন নাই, সাহাবায়ে কেরাম ঈদ বলেন নাই। আপনি ইসলামের ভেতরে আরেকটা যে ঈদ বানাইলেন, উদযাপন করছেন, এটা একটা ভুয়া,
মিথ্যা, প্রতারণা, জালিয়াতি এবং শরীয়তের ভিতরে বাড়ানো হয়েছে। শরীয়তের ভিতরে আপনি সংযোজন করেছেন। এখানে তো এই শব্দটা ছিল না। যেমন আপনি বাচ্চার সাথে কুত্তা ছিল না। তো এখানে মিলাদুন্নবী, রাসূলের জন্মের সাথে ঈদটা ছিল না। এই ঈদটা যে আপনি লাগাইছেন, উদযাপন করছেন, এটা অবাস্তব, এটা মিথ্যা, এটা ভুয়া, এটা দলিলবিহীন। ঠিক আছে, জি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এবার আপনি দলিল দেন। এবার আপনি দলিল দেন যে না, রাসূলের মিলাদের সাথে ঈদ শব্দটা আল্লাহ ব্যবহার করছে এবং আল্লাহ উদযাপন করতে বলছে, বা তার সাহাবীরা উদযাপন করতে বলছে, বা রাসূল উদযাপন করতে বলছে। আপনি এবার একটা দলিল দেন। আমি তো বললাম যে ঈদ শব্দটা লাগাইলে তো কোনো সমস্যা ছিল না, বা ঈদ শব্দটা লাগানো মানে কি? লাগানো মানে প্রতি বছর বছর যে আপনি উদযাপন করছেন, হ্যাঁ, উদযাপন যে আপনি করছেন প্রতি বছর বছর, এটাতে তো কোনো সমস্যা ছিল না যদি আল্লাহ, তার রাসূল অথবা সাহাবায়ে কেরাম এটা করতেন। এখন আপনি যদি আমাকে দেখাতে পারেন যে তারা করেছেন, তাহলে আর কোনো সমস্যা নাই। এবার আপনি দলিলটা দেন যে আল্লাহ রাসূল অথবা তার সাহাবী অথবা কোরআনে কোথায় আছে। আমার কথা শুনেন। জি, আপনাকে কথা বলার জন্য দিচ্ছি। এবার আপনি সরাসরি দলিল দিবেন। দলিল যদি না দেন, আপনার সাথে আর কথা নাই, অনেক কথা হয়ে গেছে। আপনার প্রশ্ন হচ্ছে ঈদ কেন লাগানো হয়েছে, ঠিক আছে ভাই? ঈদ, আপনার নাম হচ্ছে রাকিবুল ইসলাম। শুনেন, আপনাকে যদি কেউ না, প্রশ্ন আপনি শরীয়তের দলিল দেন। আপনার যুক্তি তো আমি শুনতে চাই নাই। আপনার কাছে শরীয়তের দলিল চাওয়া হয়েছে, আপনি তো আপনার ব্যাখ্যা বলতেছেন। না 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 না, আপনার সাথে আর কথা বলতে পারলাম না ভাই। আপনি সারাদিন চিল্লাবেন, শরীয়তের দলিলের খবর নাই। আপনি শরীয়তের কোরআনের আয়াত দেন, হাদিস দেন, সাহাবায়ে কেরামের আমল দেন। আপনি কি বললেন না বললেন এটা তো আমি মানবো না। না, আমি শরীয়তের দলিল দিতাম কখন আপনাকে? ওই শব্দ যদি একটা খারাপ শব্দ হতো, না, ওখানে যদি একটা খারাপ শব্দ, খারাপ ভালো এটা আপনি বুঝবেন কি? আচ্ছা শুনেন ভাই, নামাজ পড়া ভালো না খারাপ? 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 আমার কথা শুনেন, নামাজ পড়া ভালো না খারাপ? নামাজ পড়া ভালো না খারাপ? আরে ভাই, নামাজ পড়া ভালো না খারাপ? জবাব দেন না। নামাজ পড়া ভালো না খারাপ? নামাজ পড়া ভালো নাকি খারাপ? আচ্ছা, তো মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়া ভালো না খারাপ? মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়া ভালো না খারাপ? আপনি তো মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে ভালো হবে নাকি খারাপ হবে? আপনি যে উদাহরণ দিচ্ছেন, আপনি এর উত্তর দেন। এইটার যে উত্তর, এটাও সেই উত্তর। আল্লাহ তাআলা বাৎসরিক ভাবে ঈদ দিয়েছেন, সাপ্তাহিক ভাবে ঈদ দিয়েছেন। আপনি আরেক ঈদ বাড়ানোর আপনি কে? আপনি কে যে আপনি ঈদ বাড়ান? এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনি ঈদ বাড়ান। নবী নিজে নিজের জন্মদিনে ঈদ হিসাবে উদযাপন করেন না, আপনি কে ঈদ করেন? আপনার সাথে আর কথা ভাই আর বলতে চাচ্ছি না। রাখেন ভাই, আসসালামু আলাইকুম।